হ্যালো, আজকে আমি কথা বলবো সিসিটিভি নিয়ে। এইটা আমার প্রথম ভয়েস ওভার করা ভিডিও। এর আগে টুকটাক ছোটখাটো ভিডিও দিয়েছি, কিন্তু কোনো ভয়েস ওভার করিনি। তো এটা থেকে শুরু ভয়েস ওভার করা। আজকের টপিক হলো সিসিটিভি লাইভ ভিউ ফ্রম হিক কানেক্ট অ্যাপ। এখানে টোটাল 9টি ক্যামেরা রয়েছে। একটি হলো ওয়াইজনেট প্যানোরামেটিক ক্যামেরা, যদিও এই ক্যামেরাটিতে তেমন বেশি ফিচার নেই। এটা 4 মেগাপিক্সেল এইচডি ক্যামেরা। অন্য ক্যামেরাগুলি হলো হিগভিশন কালার ভিউ 8 মেগাপিক্সেল ক্যামেরা। ওইগুলো অনেক আধুনিক। ওগুলোর মধ্যে হিউম্যান অ্যান্ড ভেহিকেল ডিটেকশন রয়েছে। প্লেব্যাক করলে দেখা যায় কোথায় হিউম্যান রয়েছে, কোথায় ভেহিকেল রয়েছে। অযথা টাইম নষ্ট না করেই ভিডিওর যে সাবজেক্ট, ওই সাবজেক্ট বের করা যায়। এখন চলুন মেইন টপিকে। এখানে আমরা একটি 16 পোর্ট FiOE NVR ইনস্টল করেছি, যদিও সেটি ক্যামেরার জন্য সরাসরি ব্যবহার করা হয়নি। আমরা এডিশনালি একটি FiOE সুইচ ইনস্টল করেছি, যেটি সরাসরি ক্যামেরার সাথে কানেকশন রয়েছে এবং এটির মধ্যে ইন্টারনেট কানেকশন আসবে। তো আমাদের এখানে ইন্টারনেট কানেকশন না থাকার কারণে আমি আমার যে মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি, সেই মোবাইলটা দিয়ে এই মোবাইলটার সাথে ইন্টারনেট কানেকশন দিয়েছি এবং রাউটারের যে WAN পোর্টটি রয়েছে, সেই পোর্টটির সাথে মোবাইলের সাথে সংযোগ হয়েছে। রাউটারে যে WAN পোর্টটি রয়েছে, সেই পোর্টটিকে আমি DHCP তে কনফিগার করে দিয়েছি। আমার মোবাইলের যে আইপি অ্যাড্রেস, সেটা অটোমেটিক ডিটেক্ট করতে পারে। কারণ আমার যে মোবাইলের আইপি অ্যাড্রেসটা রয়েছে, সেটা আমার এনবিআর এর সাবনেটের সাথে মিলে না। যার কারণে আমি এই রাউটারটি ব্যবহার করতে হয়েছে। নয়তো আমি ডাইরেক্ট এথারনেট অ্যাডাপ্টারের মাধ্যমে মোবাইল থেকেই এনবিআর এ ইন্টারনেট সংযোগ দিতে পারতাম। যেহেতু আমার মোবাইলের যে আইপিটি রয়েছে, সেটা চেঞ্জেবল নয়, তাই আমি এই রাউটারটি ব্যবহার করেছি। আবার এই রাউটারের মধ্যে সরাসরি ওয়াইফাই থেকে ইন্টারনেট কানেকশন দেওয়া যায় না, তাই এই পদ্ধতি ব্যবহার করতে হয়েছে। তো রাউটারটির পোর্ট 1 আমি আমার এনবিআর এর সাবনেট অনুযায়ী কনফিগার করে দিয়েছি। তারপরে সেখান থেকে ইন্টারনেট সংযোগ হয়ে গেছে আমার এনবিআর, আর আমার যতগুলো সিসিটিভি আছে সবগুলো অনলাইন হয়ে গেছে। তো আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব কিভাবে আমি হিক কানেক্টের অ্যাপ ইনস্টল করলাম, কিভাবে কনফিগার করলাম আমার এনবিআর এর মধ্যে, কিভাবে কি করলাম, সবকিছু আমি বিস্তারিত তুলে ধরবো। থ্যাংকস ফর ওয়াচিং।